আহ্বায়ক আমাদের পিতৃতুল্য বিএনপি যে আজকের পর্যায়ে এসেছে, একটা বাংলাদেশের ১ নম্বর রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যার অবদান অপরিসীম সেই মহান নেতা প্রয়াত নেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেবের আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি জনাব এরশাদুল্লাহ সাহেব, প্রধান অতিথি, বিএনপির কঠিন সময়ে যিনি বিএনপিকে আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশের রাজপথে শত বাধা রক্তচক্ষুকে অপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন, বারবার কারাভোগ করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন আমার সামনে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ নোমান একজন শুধু নেতা ছিলেন না, একজন অভিভাবক ছিলেন। চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি অনেক কাজ করেছেন, অনেক উন্নয়নের। এই যে চট্টগ্রামে আজকে আছে, এগুলোতে ওনার ছোঁয়া আছে, ওনার হাত আছে, উনি করে গেছেন। বিএনপির একটা কঠিন সময় এরশাদ পতনের পর আমরা খুব কিছু অল্প সংখ্যক মানুষ ছিলাম। তখন আব্দুল্লাহ নোমান সাহেবকে উত্তর জেলা থেকে আমরা মহানগরীতে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এটা কষ্টবাহী জানা যে আমাদের মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর কথা আমার মনে আছে। হেদায়েতুল ইসলাম চৌধুরী সহ আমরা, উনি চট্টগ্রাম নহ, শুধু চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহাকাশনগর গ্রেটার চিটাগাংকে বন্ধ করার যে প্রচেষ্টা উনি করেছেন, যাদের তারই ফলশ্রুতিতে পরবর্তী পর্যায়ে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং ৯০ নির্বাচনের পর ৯১ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়েছে। এটা তোমাদের অবদান আছে। নোমান ভাই আজকে আমাদের মাঝে নেই। মহান আল্লাহ সবরানোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন। ওনার অসংখ্য কাজ যাতে আমরা করে দিতে পারি দলের জন্য, বিএনপির জন্য, দেশের জন্য। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষ ফেসবুক করলে আজকে আসলে আমাদের মাথাটা নষ্ট হয়ে যায় যে একটা গোষ্ঠী আজকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে। এখানে অনেক বক্তারাই বলেছেন যে বিএনপি এরা এটা করছে, ওটা করছে, এটা করছে, এটা করছে। যে আমরা বারবার বলছি এটা সতর্ক থাকতে হবে। কেন? যে আমরা ১৬-১৭ বছর আন্দোলন করে একটা অধ্যায় পার করিয়েছে, আরেকটা অধ্যায়ে প্রবেশ করেছি, সেখানে আরো কঠিন। কারণ রাতারাতি যারা আমাদের যুগপৎ আন্দোলনের যারা সহযোগী সংগঠন ছিল, রাজনৈতিক দল আন্দোলনের নামে যারা সবসময় ঘোষণায় ছিল, বাস্তবে রাজপথে ছিল না, তারাই আন্দোলনকে হাইজেক করে নিজেরাই আন্দোলনের মালিক করে দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই সুবিধাবাদীরা স্বাধীনতা যুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছিল, ঠিক একই ভূমিকা আছে দালালের ভূমিকা এখানে নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে ঘটনা ঘটেছে, যে মৃত্যুটা হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এটা বিএনপি কখনো মেনে নিতে পারে না, বিএনপির মন মানসিকতা এটা করতে পারে না। আমি মনে করি এটা বিএনপি কখনো সাপোর্ট করে না, আমরা করবো না এটা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, বিএনপির ধরতেই এখনো শেষ হয়ে যায় নাই। বিএনপির কঠিন সময় এখনো পার হয় নাই। এটা তারেক রহমান সাহেব, তারেক রহমান সাহেব সবসময় বলে যান যে আমরা এখন ক্ষমতায় আসি নাই। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামী নির্বাচন। সেই নির্বাচনের জন্য জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, আস্থা অর্জন করতে হবে। সেই জন্য দরকার ত্যাগী নেতাদের। ত্যাগী নেতারা যদি বঞ্চিত হয়, কমিটি গঠনের কথা বলেন, দলের নেতৃত্বে বলেন, ত্যাগী নেতারা যদি বঞ্চিত হয়, সুবিধাবাদীরা অনুপ্রবেশ করবে, অনুপ্রবেশ করবে, তারাই দলের অপকর্ম করে দলের যে বদনামি করবে। আজকে তারেক রহমানের বিরুদ্ধে তারা কথা বলার সাহস করছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা কথা বলার সাহস কেন পাচ্ছে? এই যে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। ত্যাগী নেতারাই দলের কঠিন সময়ে দায়িত্ব নিবে। আমরা জানি কারা ত্যাগী ছিল, কারা আমাদের সাথে ১০ জন যখন ছিল, ১০ জনের মধ্যে যারা মিছিল নিয়েছে তাদেরকে আমরা চিনি। অনেক সময় দুঃখ লাগে, অনেক বড় বড় মিটিংও দেখি, অনেক নেতার চেহারাকে আমরা চিনি না। আবার যারা চিনি তারা সাইড ব্যাগে দাঁড়িয়ে আছে। এটা খুব দুঃখজনক ঘটনা। এটার জন্য বিএনপির জন্য ভালো হবে না। মূল্যায়ন করতে হবে নেতাদেরকে। এই মূল্যায়ন যদি ভুল করি, আমি আমার সুবিধার জন্য ভুল করি, আমি আমার আমিত্বর জন্য যদি ভুল করি, আমি আমিত্ব
আমিত্ব ত্যাগ করতে হবে। রাজনীতিতে কোনো আমিত্ব নাই। আজকে যে বন্ধু কালকে যে শত্রু, কালকে যে শত্রু আজকে যে বন্ধু। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমরা রাজনীতি করি, রাজনীতিবিদের ফিল্ডে আপনি থাকবেন, আপনাকে কেউ আপনি যদি নেতৃত্বে কাজের মধ্যে থাকেন, কেউ আপনাকে হারাইতে পারবে না এবং সরাতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। এটা মন্ত্রী দিলে হৃদয়ে যদি আপনি টাকা নেন, ওই আমি আব্দুল্লাহ নোমান সেরকম একজন নেতা ছিলেন যিনি সকলের হৃদয়কে জয় করতে পেরেছিলেন সারা বাংলাদেশের মানুষকে। আজকে ষড়যন্ত্র হচ্ছে, সবচেয়ে সতর্ক ভূমিকা পালন করতে হবে আমাদেরকে। এই যে কারা করছে, মিডিয়াতে কারা করছে, এই সুবিধাবাদী স্বাধীনতা যুদ্ধ কোন আন্দোলন দিয়ে হয় না, যুদ্ধ দিয়ে হয়েছে। লড়াই করতে হয়েছে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে জিয়া রহমান, আর যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে জিয়া রহমান। আর যারা রাজাকার ছিল, আলবদর ছিল, তাদের কথা বাংলাদেশের মানুষ জনগণ এখনো ভুলে যায় না। এটা মনে রাখবেন, ভুলে গিয়েছে, ভুলে পারবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক।